গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকদিন বাদ আবার ব্লগে চলে এলাম তোমাদের দিদির সঙ্গে। ব্যাকগ্রাউন্ডটা তো দেখেই বুঝতে পারছো, বাইরে বেরিয়েছি। আজকে স্যাটারডে, সঙ্গে তো আরেকজন অবশ্যই আছে, এই যে আমাদের সঙ্গে চলে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর টি শার্টগুলোর অবস্থা দেখে তো বুঝতেই পারছো বাইরের টেম্পারেচারটা কেমন। আর ঠিক আছে, আবার হাতে ঢুকুই, তারপর আসছি পরে। প্লেটটা এখন খালি দেখছো, কিন্তু স্টার্টিংটা করেছি একটা চিকেন কাটলেট দিয়ে। আরও জিনিসপত্র নেবো, তোমাদের দিদি এক্ষুনি ভেতরে যাবে, আর দেখা যাক কী নেয় তোমাদের দিদি। আমার সঙ্গে এখন বুঝলো চিৎকার চেঁচামেচি না করে তুমি বন্ধুদের কিছু বলবে কিছু বন্ধুদের কিছু একটা বলবে মনে হচ্ছে। আচ্ছা বাবা, হ্যাঁ অনেক দিন বাদেও বাবাকে দেখতে পেয়েছি, কিছুদিন তো মামার বাড়িতে ছিল, তারপর আজকে আমি এসেছি, ওই জন্য এখন বা চলছে। এক্ষুনি কোল থেকে নামবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভিযোগ জানাচ্ছে বাবা ওকে ছাড়ছে না, কোল থেকে নামতে পারছে এরা। ওই দেখো তোমাদের দিদি কেনাকাটা কমপ্লিট, বেরিয়ে চলে এসেছে দোকান থেকে। কি কিনলে? চিকেন কাটলেট খাওয়া হলো, একটা থামস আপ নেওয়া হলো, আর দুটো সুইট ডিলাইট চকলেট কেক নেওয়া হলো, আর এই নেওয়া হলো আপাতত। আর তার আগে থামস আপ খাওয়া হয়েছে। ওকে, সঙ্গে থাকো, দেখতে থাকো। জায়গাটা কিচেন সেটা তো বুঝতেই পারছো, কিন্তু তোমাদের দিদি ইউজুয়ালি যে কিচেনে থাকে এটা সেই কিচেন নয়। দিদি এখানে মায়ের কাছে এসছে। এখানে এসেও দেখো এখন বাজছে রাত্রি 10:30, আর তোমাদের দিদি ওভেনে কী সব নিয়ে নাড়াচাড়া করছে, তোমাদের দেখাই দাঁড়াও। এই দেখো বন্ধুরা, গুড় গালানো চলছে রাত্রি 10:30টায়। এরপর কি হবে তোমাদের দিদির মুখ থেকে শুনে নাও, যে রাত্রি 10:30টায় তোমাদের দিদি কি ইনোভেটিভ আইডিয়া নিয়ে রান্না করে ঢুকেছে। না, ইনোভেটিভ আইডিয়া না, আমের সিজনে কি করব, কাঁচা আমের আচার হবে। সেই আম আমি কেটে রেডি করেছি, তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এক হাঁড়ি আম কেটে রেখে দিয়েছে। আচ্ছা, এইদিকে আবার আরেক বাটি। ক কেজি আম কিনেছো? 4.5 কেজি। আচ্ছা, শুনে নিলে পরিমাণটা। 4.5 কেজি আমের এখন তোমাদের দিদি আচার বানাবে রাত্রি 10:30টায়। তাহলে তোমরা কি একটু টেস্ট করবে নাকি? টেস্ট করলে চলে আসতে পারো। বন্ধুরা, এখন রাত 12:30, আমের আচার রেডি। তোমরা কেউ টেস্ট করতে চাও? তাহলে চলে এসো।